আগের পর্বে তো বলেছিলাম তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি বিয়ে বাড়ি পার্ট 2। হ্যাঁ বন্ধুরা, আজকেই আমি নিয়ে চলে এলাম বিয়ে বাড়ি পার্ট 2। দেখে তো বুঝতেই পারছো সম্পূর্ণ রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর বিয়ে বাড়িতে এসে দেখলাম চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছে লাইটিংয়ে, দুর্দান্ত লাগছে। গেটটা তো আমার অসাধারণ লেগেছে, খুবই সুন্দর চারপাশটা। তাই তোমাদের সাথে গেটটাকে একটু ক্লোজ আপ শটেই দেখাচ্ছি। কেমন ভালো লেগেছে না? আমার তো নজর কাটছিল, কোন দিকে তাকাবো বুঝতেই পারছিলাম না। আর ফটোশুট করতে করতে দেখছি ওই দেখো কে বসে আছে। বর এসে গেছে। আমি ভেবেছিলাম আমি এসে বরের এন্ট্রি দেখতে পাবো, না তার আগেই দেখলাম বর বাবাজি এসে গেছেন, বসে আছেন পাত্রীর অপেক্ষায়। আমি একটু কথাবার্তা বলে গিয়ে দেখি আমাদের পাত্রী লাস্ট মিনিট ফিনিশিং টাচ দেওয়ার মতন রেডি হচ্ছে। বললো 5-10 মিনিটেই আমি রেডি হয়ে যাব। চলো ততক্ষণে বরং একটু নিচ থেকে ছাদনাতলাটা দেখে নাও তোমরা। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু ছাদনাতলাটা, আর ক্যামেরার দাদারাও ওর জন্য। দেখো পুরুত মশাই কিন্তু রেডি, পাত্রী আসলেই বিয়ে শুরু হবে। গোধূলি লগ্নে বিয়ে আজকে। চলো এই সুযোগে বরং আমি একটু চারপাশটা ঘুরে নিই যতক্ষণ না দুষ্টু আসছে। চারদিকে এখনো দেখছি আমিই বোধহয় প্রথম অতিথি, এখনো বাকিরাও এসে পৌঁছয়নি। ঠিক আছে, চলে আসবে একটু বাদে, ততক্ষণে বরং আমি একটু পকোড়া খেয়ে নিই। দুষ্টু পুরোপুরি রেডি হয়ে চলে এসছে। কেমন লাগছে ওর বিয়ের লুকটা? আমার তো দুর্দান্ত লাগছিল ওকে দেখে, চোখ ফেরাতেই পারছিলাম না। এই দেখো এসেই সবাই একটু একটু করে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। দেখো বেনারসি পরে দুষ্টুকে কি সুন্দর লাগছে, অদ্ভুত একটা অন্যরকম লাগছে, তাই না? দারুণ দারুণ সুন্দর লাগছে দেখতে, নজর ফেরাতেই পারছি না। এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। কালো জামা পরে যাকে দেখলে দুষ্টুর বাবা কালুদা, এই যে উনি হচ্ছেন রোহনের দাদু, মানে ওর দাদা শ্বশুর। দারুণ লাগছে কিন্তু দুষ্টুকে আজকে। আর এদিকেও বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। দাদা আর বৌদি মিলে রোহনকে একসাথে আশীর্বাদ পর্ব সেরে নিল। এবার চলো একটু একটু করে বিয়েতেও বসে গেছে, বিয়ের নানা বিধি শুরু হয়ে গেছে। এদিকে আমরা আবার দুষ্টুর সঙ্গে একটু একটু করে ছবি তুলে নিচ্ছি, কেননা এর তো বিয়েতে শুরু হয়ে যাবে, তখন তো আর দুষ্টুকে পাওয়াই যাবে না ছবি তোলার জন্য। আর ক্যামেরাতেও দাদারা বিভিন্ন রকম পোজ বলছে, আর ও একটা একটা করে করছে, আর আমিও বিহাইন্ড দ্য সিনের মতন টুকটুক করে ছবি তুলছি। দাদা বৌদির সাথে কি সুন্দর করে ছবিগুলো তুলছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তাই আমিও ক্যামেরাবন্দি করে রাখলাম এই মুহূর্তটাকে। এই মুহূর্তটা বোধহয় যতবার দেখব ততবার চোখ ফেরাতে পারবো না। দাদার সাথে ওর এই ছবিটা আমার ভীষণ 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 ভালো লেগেছিল, এতটাই ভালো লেগেছিল কি বলবো, নিজের বাবার কথা ভীষণ মনে পড়ছিল। আমিও সুযোগের সদ্ব্যবহার করে দুষ্টুর সাথে একটু জড়িয়ে ধরে ছবি তুলে নিলাম। আর এদিকে ননদিনী রায়বাঘিনী নিয়ে ব্যস্ত। আর চলো শুরু হয়ে গেছে 7 পাকে বাঁধা। 7 পাক বলে কথা, মালা বদল বলে কথা, আর সবাই মিলে পেছনে লাগছি, উল্টো উল্টো কথা বলছি, ভয়েসগুলো দিলে আর মানে ঢাকা যেত না। সবাই মিলে ওর সাথে ভুলভাল ইয়ার্কি মারছি আর হাহা হুহু করছি, এই হচ্ছে ব্যাপার। খুব খুব আনন্দ করছি, মানে সে আর বলে বোঝানো যাবে না। বাধ্য হয়ে সাউন্ডগুলো বন্ধ করেছি, সাউন্ডগুলো থাকলে তো ওরে বাবা কেলেঙ্কারি হওয়ার উপায়। চলো এবার শুরু হতে চলেছে শুভ দৃষ্টি। আর দুষ্টু বলে যাচ্ছে, রোহন আমার দিকে কিন্তু তাকাবে, অন্য কোথাও তাকাবে না, এই বলছে আর মজা করছে। আর সবাই মিলে আমরা হো হো করছি। এই করতে করতেই বেশ বুঝতেই পারছো কতটা আনন্দ হই হুল্লো। ওদের ভালোবাসার বিয়ে, 3 বছরের ভালোবাসার আজকে পূর্ণতা, মানে মনে আনন্দ সবটা নিয়ে ওদের আজকে চোখে মুখে তার প্রকাশ। পূর্ণতা পেল আজকের ওদের সম্পর্কটার, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে ওদের মধ্যে। দেখো কিরম খুনসুটি করছে, দেখেছো কিরম দুষ্টু এটা, নামে দুষ্টু যেমন কাজেও দুষ্টু এটা।
এই নিয়ে আমরা সবাই মিলে হো হো করছি, ক্যামেরাম্যান দাদা একটুখানি এইভাবে তোলো ওইভাবে করো এই করে যাচ্ছে, আর আমরাও এদিকে সবাই মিলে হো হো করে যাচ্ছি। বড়রা খুব একটা নেই, সব ছোটরাই রয়েছে, আর মজা খুনসুটি এই চলছে তখন থেকে। এই করতে করতেই কি করে একটার পর একটা রিচুয়াল এগিয়ে চলেছে। ওই দেখো আবার মালা ধরে টেনে নিয়ে চলে গেল, বিয়ের পিঁড়িতে বসেছে সবাই মিলে। চলো একটু একটু করে বিয়ে দেখি শুরু হলো, একটার পর একটা রিচুয়াল, সম্প্রদান থেকে শুরু করে আরো কত কি। ভাবতেই অবাক লাগে সেই ছোট্ট দুষ্টুটা কত বড় হয়ে গেছে। বৌদির সাথে একটুখানি ছবি তুললাম। গাঁট ছড়ার বন্ধনে বা বদ্ধ হোক ওদের জীবন, সুখের সমৃদ্ধিতে ভরে উঠুক ওদের নতুন জীবন, নতুন মানে, নতুন পথ চলা। এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে আমাদের প্রত্যেকের মধ্যে। আর দুষ্টু তো প্রচন্ড ছটপটে, বোঝোই তো, একেতে বয়সটা কম, তাতে আবার এত বছরের সম্পর্কের পূর্ণতা, সবটা মিলে একটা অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে আজকে ওদের মধ্যে। ওই দেখো কিভাবে ফটোশুট করছে এরা, দেখেছো? কি বলবে, চলছে একটার পর একটা বিয়ের রিচুয়াল, আর আমরা সবাই অপেক্ষা করছি সেই সুমানের জন্য। একটা অনুভূতির সবার মধ্যেই বেড়ে উঠছে, আর আমরা অপেক্ষা করছি সেই সুন্দর মুহূর্ত আর সেই সুন্দর মুখটা দেখার জন্য। চলো তোমরাও না হয় আমার মতন একটু অপেক্ষাই করলে। একটার পর একটা রিচুয়াল তো হয়েই চলেছে। 7 পাখে ঘোরার পর এবার বোধহয় এটাকে কি বলে আমি ঠিক জানি না, খই দেওয়াই বলে। তোমরা যদি কেউ জানো এই রিচুয়ালটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দারুণ লাগছিল আমাদের সকলের, আমরা সবাই একে অপরকে দেখছি আর ওদেরকে দেখছি, কি সুন্দর মানিয়েছে না দুটিকে, অদ্ভুত সুন্দর, খুবই ভালো লাগছিল আমাদের ওদের দেখতে। দেখো চলে এসছে সেই শুভক্ষণ। রাঙা মুখে আমাদের দুষ্টুটাকে ঠিক কিরকম দেখতে, দেখো কি সুন্দর লাগছে মুখটা, মুখের দৃষ্টিটাই যেন বদলে গেল, রূপটাই যেন বদলে গেল। এক চিলতে সিঁদুর মুখের সৌন্দর্যটাই যেন আজকে বদলে দিয়েছে। চোখটা যেন চিকচিক করছে, দেখে আমরা বুঝতে পারছি হয়তো চেষ্টা করছে নিজের অনুভূতিগুলোকে লুকোবার, কিন্তু চোখের চিকচিকি ব্যাপারটাকে কি করে লুকোবে, সেটা তো চোখ লুকোচ্ছে না, ঠিক ধরা পড়ে যাচ্ছে। ভালো থাক মনা, সুখে থাক এই প্রার্থনা করি। চলো এবার বরং আমি একটু পেট পুজো করে আসি। রাধা বল্লভী আর চানা দিয়ে শুরু হলো খাওয়া দাওয়া, সাথে রয়েছে ফিশ ফ্রাই, আরো কিছু ছিল, ফ্রাইড রাইস ছিল, মাছের কালিয়া ছিল, সেগুলো আর খাওয়ার চক্করে তোলা হয়নি, সাথে মাংস, চাটনি টাটনি তো ছিলই। আর এসে দেখি এই দেখো নতুন যুগলের সুন্দর সুন্দর ফটোশুট হচ্ছে, দেখে আমি বললাম এই একটুখানি ছোট্ট ছোট্ট করে ছবি তুলে নিই। সবাই তো খেতে খেতে ব্যস্ত, আর আমি খেয়ে এসে দেখি এত সুন্দর সুন্দর ছবি উঠছে এদের একটার পর একটা, ভীষণ ভালো লাগছে দুজনকে দেখতে। নজর যেন না লাগে কারোর, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, সুখের হোক ওদের জীবন। আমি ভাবছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। আর তোমরা ওদেরকে দুহাত ভরে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো ওদের জীবনটা যেন সুন্দর হয়। আমিও একটা ছবি তুলে নিলাম ওদের সাথে একসাথে। চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন ভিডিওতে। হ্যাঁ, বৌভাতের ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আজকে এই অবধি, টাটা বন্ধুরা।